মিতা স্কুটার চালানোর সময় ভুল করে ধনী ব্যবসায়ী রাহুলের সাথে ধাক্কা খেল। সে পড়ে গিয়ে ঠিক তার গায়ের উপর পড়ল, কিন্তু রেগে যাওয়ার বদলে রাহুল তাকে বিয়ের প্রস্তাব দিল। আসলে সে তাকে নিজের ব্লাইন্ড ডেট গ্রিপে ভুল করেছিল, আর তখন তার খুব জরুরি ভিত্তিতে একজন স্ত্রী দরকার ছিল। তাই সে তাকে $10 মিলিয়ন প্রস্তাব দিল, আর তাদের শুধু 2 বছর বিবাহিত থাকতে হবে। 2 বছর পর সে ফিরে এসে তাকে ডিভোর্স দেবে। মিতা খুশি মনে রাজি হয়ে গেল। 2 বছর শেষ হতেই ডিভোর্সের জন্য দেখা করতে বলে রাহুলের একটা কল পেল মিতা। সে এই দিনটার জন্যই অপেক্ষা করছিল, তাই জলদি বিয়ের সার্টিফিকেট খুঁজতে লাগলো। কিন্তু তার বাবা সেটা একটা নড়বড়ে টেবিলের নিচে রেখেছিল, আর ভেতরে দুজনের ছবিটা আগেই নষ্ট হয়ে গিয়েছিল। এতে সে খুব হতাশ হলো, কারণ রাহুলের চেহারা তার আর একদমই মনে নেই। এদিকে রাহুল দেখল তার অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো উপহার সাজিয়ে রেখেছে। সে জানতে চাইল অ্যাসিস্ট্যান্ট তার ডিভোর্স উদযাপন করছে কিনা। অ্যাসিস্ট্যান্ট তো অবাক। সে ভেবেছিল বস তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালনের প্ল্যান করেছে। কোনো উপায় না দেখে ক্ষতিপূরণ হিসাবে রাহুল সব উপহার মিতাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট একটা জরুরি মেসেজ পেল। রাহুলের দাদি বিদেশে চিকিৎসা ফেলে লুকিয়ে দেশে ফিরে এসেছেন, তাই তাকে খুঁজতে সে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরই মিতা সেখানে পৌঁছালো। সে রাহুলকে দেখতে পেল না, তবে বডিগার্ডরা সব উপহার তাকে দিয়ে দিল। মিতা খুশি হলো আর ভাবল রাহুল আসলে বেশ ভালো মানুষ। বাড়ি ফিরতেই সে একটা বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেল, তাই সে ইন্টারভিউ দিতে সেই কোম্পানিতে গেল। সে লিফটে উঠতেই কোম্পানির এক নারী সুপারভাইজার তার ঠিক পেছনেই ভেতরে ঢুকলো। লিফটের সাথে সাথেই ওভারলোড দেখালো, আর সুপারভাইজার তার পাশের এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে বের করে দিল। মিতা রেগে গিয়ে সুপারভাইজারকে দোষ দিয়ে বলল যে সে সবার শেষে ঢুকেছে, তাই তারই বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু সুপারভাইজার অহংকার দেখিয়ে লিফটের দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা মিতার দয়ালু মনের খুব প্রশংসা করলেন। সে ইন্টারভিউ দিতে এসেছে শুনে তিনি বললেন যে মিতা নিশ্চিতভাবেই টিকবে। তবে ইন্টারভিউয়ের সময় মিতা দেখল তার ইন্টারভিউয়ার সেই সুপারভাইজারই। তাকে দেখা মাত্রই সুপারভাইজার তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। মিতা রেগে গিয়ে জবাব দিল, আপনার মতো এমন অভদ্র সুপারভাইজার থাকলে আমি এই কোম্পানিতে কাজই করতে চাই না। এ কথা বলে সে ঘুরে হাঁটা ধরল। কাকতালীয়ভাবে দরজাতেই রাহুলের সাথে তার দেখা হয়ে গেল। রাহুলই ছিল এই কোম্পানির সিইও, কিন্তু তারা কেউই কাউকে চিনতে পারল না। তার সিভি দেখে রাহুল বুঝল যে সে দারুণ যোগ্যতা সম্পন্ন। সে তাকে চাকরিটা দিতে যাবে, ঠিক তখনই সুপারভাইজার বলল যে ডিপার্টমেন্টে আর কোনো লোক লাগবে না। সে ভেবেছিল এই অজুহাতে মিতাকে তাড়িয়ে দেবে, কিন্তু রাহুল সাথে সাথেই নিয়ম ভেঙে তাকে মাসিক $20,000 বেতনে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিল। আসলে মিতার সাথে আগে দেখা হওয়া সেই বৃদ্ধাই ছিলেন রাহুলের দাদি। তারা আলাদা হওয়ার পর দাদি তার নাতিকে খুঁজে বের করে এই দয়ালু মেয়েটিকে অবশ্যই চাকরি দিতে বলেছিলেন। এভাবেই বিবাহিত এই দম্পতি শেষমেশ বস আর কর্মচারী হয়ে গেল।